নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব চিকেন শর্মার রেসিপি। তোমরা হয়তো এটা সবসময় রেস্টুরেন্ট থেকেই কিনে খাও, কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে এটা খুব সহজেই বাসায় ঝটপট তৈরি করা যায়। আমি বাজি ধরে বলতে পারি, তোমরা যদি একবার এভাবে শর্মার রেসিপি ট্রাই করো, তাহলে এরপর থেকে রেস্টুরেন্ট থেকে কেনা শর্মা তোমাদের আর কখনো ভালো লাগবে না। যখনই তোমাদের শর্মা খাওয়ার ক্রেভিং উঠবে, তখনই তোমরা ঝটপট শর্মা বানিয়ে ফেলবে বাসাতে বসেই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একদম মিস করো না। আজকের এই লোভনীয় রেসিপির ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই লোভনীয় খাবারের রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে ময়দার একটা ডো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 4 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। তোমরা যে কয়টা শর্মা তৈরি করবে সেই কয় কাপ ময়দা নিলেই তোমাদের হয়ে যাবে। এখন দিচ্ছি আধা চামচের মতো বেকিং পাউডার ও সামান্য একটু লবণ। লবণের পর আমি এখানে 1.5 চামচের মতো ইস্ট দিয়ে নিয়েছি। এখন আমি এসব খুব সুন্দর করে ময়দার সাথে হালকা একটু মিশিয়ে নেব। বন্ধুরা, সব কিছু ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু দুধ। আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করছি, তোমরা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। আমি এখানে অল্প অল্প দুধটা দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তোমরাও যখন ময়দার ডোটা তৈরি করবে, আমার মতো তোমরাও এরকম অল্প অল্প নিয়েই ময়দার ডোটা তৈরি করবে। দুধ দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে হালকা একটু কুসুম গরম জল দিয়ে বাকি ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কখনোই এখানে প্রথমেই বেশি জল দিয়ে তৈরি করবে না, এতে করে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। ডোটা নরমই করতে হবে, যত তুমি নরম করবে ডোটা কিন্তু ততটাই সফট হবে। দেখো বন্ধুরা, ডোটা তৈরি করার সময় আমার হাতে কিন্তু ময়দা লেগেছিল, কিন্তু ডোটা যখন তৈরি হয়ে গিয়েছে আমার হাতে কিন্তু একটুও ময়দা লেগে নেই। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো হালকা একটু রেস্টে রেখে দেবো। বন্ধুরা, তোমরা যখন ময়দার ডোটা তৈরি করবে তখন চেষ্টা করবে এটা খুবই সফটভাবে তৈরি করার। এতে করে শর্মা তৈরি করার সময় রুটিটা কিন্তু খুবই সফট হবে এবং এটা খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি এখন এটাকে চতুর্দিকে সুন্দর গোল করে নিয়েছি। আমি এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। তোমাদের যদি সময় একটু কম থাকে তাহলে তোমরা আধা ঘন্টার মতো রাখলেও হবে। তো বন্ধুরা, 1 ঘন্টা পর কিন্তু এটা অনেকটাই ফুলে যাবে। তাই এখন আমি এটাকে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি। এটা যতক্ষণ ঢেকে রাখছি ততক্ষণ আমি এদিকে একটা সস তৈরি করে নেব। সস তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। বন্ধুরা, আমি টক দইটা এখানে ব্যবহার করার আগে এটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। তাই তোমরাও সসটা তৈরি করার সময় দুধটাকে কিন্তু খুব সুন্দর করে ফাটিয়ে নেবে। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি 2 চামচের মতো মিওনিজ। সসে কিন্তু মিওনিজ দিলে এটার স্বাদ কিন্তু খুবই দারুণ হয়। পর আমি এখানে দিচ্ছি সাদা সর্ষে গুঁড়ো 2 চামচের মতো। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। সসের পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, আমি সস তৈরি করার জন্য যে সকল উপকরণ ব্যবহার করেছি সেটা কিন্তু তোমরা ঘরে বসে খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবে। এখন আমি টক দইয়ের সাথে সকল গুঁড়ো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিব। এই সসের কালারটা কিন্তু এখনই অনেকটাই চলে এসেছে। তোমরা যদি এই সসটা আরও লাইট করতে চাও তাহলে তোমরা সসের পরিমাণটা কমিয়ে দেবে। বন্ধুরা, আমার সসটা রেডি হয়ে গিয়েছে। তোমাদের কাছে সসের কালারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। সসটা তৈরি করে কিন্তু তোমরা 3 থেকে 4 দিনের মতো কিন্তু সংরক্ষণ করতে পারবে। এখন শর্মার জন্য চিকেনটা তৈরি করে নেব। শর্মা তৈরি করার জন্য চিকেনগুলো কিন্তু বোনলেস নিতে হবে। তোমরা চেষ্টা করবে মুরগির বুকের সাইডের যে মাংসটা আছে সেটা দিয়ে করার। মাংসের টুকরোগুলোকে জল ঝরিয়ে নিয়েছি আমি খুব সুন্দর করে। এতে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচের মতো মরিচের গুঁড়ো, চামচের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপর এতে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আদা বাটা ও রসুন বাটা। এরপর দিচ্ছি 2 চামচের মতো সয়া সস। এখন এই মশলাগুলোর সাথে মাংসটাকে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, তোমরা হয়তো অবশ্যই লক্ষ্য করেছো যে এই চিকেন শর্মা রেসিপিতে আমি যে সকল উপকরণ ব্যবহার করেছি তা কিন্তু তোমরা স্বাভাবিকভাবে ঘরে বসেই পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপি ট্রাই করবে। আমি তো ভিডিওর শুরুতেই বলেছি, তোমরা যদি এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করো তাহলে বাইরে থেকে তো তোমরা আর কখনোই কিনে খাবে না, কারণ এটা খুব সহজেই এবং ঝটপট বাসায় তৈরি করা যায়।
মাংসটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো হালকা একটু রেস্টে রেখে দেব। তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে তোমরা এটা সরাসরি রান্নাও করতে পারো। আমি এখন চুলোতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে আমি তেলটা খুব সুন্দর করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি মেখে রাখা মাংসের টুকরোগুলো এক এক করে খুব সুন্দর করে এর মধ্যেই ছেড়ে দেব। বন্ধুরা, যখন তোমরা এই মাংসটা ভাজবে তখন তোমরা চুলার আঁচটা খুবই মিডিয়াম রাখবে। চুলার আঁচটা যদি তোমাদের বেশি থাকে তখন দেখা যাবে মাংসগুলো পুড়ে যাবে এবং খুব ভালোভাবে সেদ্ধ হবে না। আর মাংসটা যদি খুব ভালোভাবে সেদ্ধ না হয় তখন কিন্তু কাঁচা একটা গন্ধ আসবে। তাই অবশ্যই চেষ্টা করবে মাংসটা যখন ভাজবে চুলার আঁচটাকে মিডিয়াম রাখার। চিকেন ভাজাটা যতটা মচমচে এবং করকরে হবে চিকেন শর্মাটা খেতে কিন্তু ততটাই দারুণ লাগবে বন্ধুরা। তোমরা একটু ধৈর্য সহকারে এই মাংসটা ভাজার চেষ্টা করবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু শর্মা রেসিপির পাশাপাশি নিত্য নতুন অনেক রেসিপি পেয়ে যাবে। আর সে সকল রান্না তুমি ঘরে বসে খুবই সহজভাবে তৈরি করতে পারবে। সব রান্না ঘরোয়াভাবে তৈরি করা হলেও কিন্তু স্বাদ আসবে একদমই রেস্টুরেন্ট স্টাইলের মতো। বন্ধুরা, আমি আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। আর সে সকল ট্রিক্স তোমাদের সেই সকল রান্নাগুলোকে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। আমার ট্রিক্সগুলো ফলো করলে তোমাদের রান্নাও হবে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট। তাই আমার সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো লোভনীয় খাবারের রেসিপি শেয়ার করব, তার নোটিফিকেশান সর্বপ্রথম তোমার ফোনেই আসবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরাও কিন্তু আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারবে। আমার যে সকল বন্ধুরা এখনও আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। 5 মিনিট পর দেখো বন্ধুরা, মাংসর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে এসেছে। এখন কিন্তু অনেকটাই হালকা ভাজা হয়ে গেছে। আমি আরটু গাঢ় করে ভাজবো। চুলার আঁচটা কমিয়ে দিয়ে প্রায় 15 মিনিটের মতো চিকেনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা হয়তো লক্ষ্যই করেছো চিকেনগুলো কিন্তু লালচে করে আমি ভেজে নিয়েছি। এরকম করে ভেজে নিলে মাংসটা খুবই করকরে হয় এবং ভিতরটাও কিন্তু সফট থাকে। তো বন্ধুরা, তোমরা মাংসটা কখনোই হাই আঁচে ভাজতে যাবে না, এতে করে কিন্তু মাংসগুলো পুড়ে যায় এবং ভিতরে শক্ত হয়ে যায়। এটা শর্মার স্বাদটাকে একদমই নষ্ট করে ফেলে। এখন মাংসের টুকরোগুলোকে নামিয়ে এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি। চলো বন্ধুরা, 1 ঘন্টা তো আমি ময়দাটাকে রেস্ট দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ময়দাটা কত সুন্দর করে ফুলে গিয়েছে। ভিতরে এখন এক্সট্রা যে বাতাসটা ঢুকেছে আমি এটাকে খুব সুন্দর করে মেখে বাতাসটাকে বের করে ফেলবো। এখন আমি আলতো হাতে ময়দাটাকে প্রায় 2 মিনিটের মতো হালকা একটু মেখে নিচ্ছি। ময়দাটা যখন 2 মিনিটের মতো হালকা একটু মাখা হয়ে যাবে তখন আমি এর থেকে লেচিগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, আমি ময়দা থেকে 4 টুকরা লেচি বের করে নিয়েছি। এখন এই ময়দার ডোগুলোকে আমি খুব সুন্দর করে বেলে নেব। আমি এখন একটা লেচি নিয়ে এটাকে আলতো হাতে খুব সুন্দর করে বেলে নেব। আমি এখন লেচিটাকে ময়দার সাথে হালকা একটু মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা এটা যখন বেলবে তখন অবশ্যই খেয়াল রাখবে যেন এতে খুব বেশি প্রেশার না পড়ে। তোমরা যখনই এটা খুব জোর দিয়ে বেলতে যাবে তখন এর ভিতরে যে বাবলসগুলো আছে সেগুলো কিন্তু ফেটে যাবে। তখন কিন্তু রুটিটা ফুলবে না। তাই তোমরা চেষ্টা করবে আলতো হাতে রুটিটা বেলে নেওয়ার। বন্ধুরা, এই দেখো আমি রুটিটাকে কিন্তু খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করিনি। আমি এখন এটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি আগেই চুলোতে তাওয়া বসিয়ে দিয়েছি। যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে আমি রুটিটাকে এর মধ্যে ছেড়ে দিয়েছি। বন্ধুরা, যখন তোমরা রুটিটা ভাজবে তখন যেন তোমাদের চুলার আঁচটা একদমই লো থাকে। চুলার আঁচটা লো রাখলেই কিন্তু বাবেলগুলো ফুলবে। চুলার আঁচটা যদি তোমরা হাই রাখো এতে করে রুটিটা কিন্তু পুড়ে যাবে। তাই তোমরা যখন রুটিটা ভাজবে তখন একটু সময় নিয়ে ভাজবে, এতে করে রুটিটা কিন্তু খুব সুন্দর করে ফুলবে। তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আমার বাবেলগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলছে। তোমাদের রুটিটাও কিন্তু ঠিক এরকমভাবেই ফুলবে যদি আমার ট্রিক্স ফলো করো। বন্ধুরা, আমি তো আজ তোমাদের মাঝে চিকেন শর্মা রেসিপি শেয়ার করছি। এই খাবারটি তোমাদের কাদের কাদের সবচেয়ে প্রিয় খাবার সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর যারা এটা খেতে পছন্দ করো না তারাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। কিন্তু আমি বলবো বন্ধুরা, তোমরা এটা বাসায় তৈরি করে একবার খাবে, এই খাবারটির প্রেমে পড়ে যেতে কিন্তু তুমি বাধ্য।
দেখো বন্ধুরা, রুটির এক সাইড কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এক সাইড কিন্তু আমি হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। তোমরাও এরকম লালচে করে ভেজে নেবে, এতে রুটি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাবে। বন্ধুরা, আমার রুটিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই রুটির পাশাপাশি বাকি রুটিগুলোকেও ঠিক এরকমভাবেই ভেজে নেব। তোমরা যদি এর থেকেও কড়া ভাজা রুটি খেতে পছন্দ করো তাহলে তোমরা একটু সময় দিয়ে ভেজে নেবে, কিন্তু আমি বলবো বন্ধুরা আমার মতো এরকম লালচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবে। এগুলোকে ভেজে নিয়েছি, আমি এখন শর্মাটা তৈরি করে নেব। শর্মা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা প্লেটে রুটি নিয়ে নিয়েছি। এখন ঠিক মাঝ বরাবর চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে শর্মার ফোলটা দুইভাবে করব। প্রথমবারটা আমি এরকমভাবে মাঝখানে চিকেনগুলো দিয়ে করছি। মাংসটা দেওয়ার পর আমি উপর দিয়ে 2 চামচের মতো সসটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, আর তার উপর দিয়ে আমি টুকরো করে কেটে রাখা শসাগুলোকেও খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আমি এখন এক সাইড দিয়ে রোল করতে করতে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। এর ভাঁজটা যেন কখনো খুলে না যায় তার জন্য আমি উপর দিয়ে টুথপিকটাকে দিয়ে দিচ্ছি। এতে করে শর্মার ফোল্ডটার কিচ্ছু হবে না, এটাও এরকমই থাকবে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে শর্মাটা তৈরি হয়ে গেল। কাছে এই শর্মার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমি অন্যভাবে আরেকটা ফোল্ড করে তোমাদের দেখাচ্ছি। এটার ক্ষেত্রে আমি প্রথমেই রুটির চতুর্দিকে সসটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তোমাদের মধ্যে যারা সসটাকে খেতে পছন্দ করো তারা ঠিক এভাবেই ফোল্ড করতে পারো। চতুর্দিকে যখন সসটা খুব ভালোভাবে লাগানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো মাঝ বরাবর দিয়ে দেওয়ার পর আমি উপর দিয়ে সামান্য কয়েকটা শসা দিয়ে দিচ্ছি। মাংস ও শসাটা দেওয়ার পর আমি আবার এটাকে ফোল্ড করে নেব। এখন এই রুটিটাকেও খুব সুন্দর করে রোল করে ফোল্ড করে নেব। রুটিটা যখন খুব ভালোভাবে ফোল্ড হয়ে যাবে তখন আমি সবশেষে দিয়ে দেব টুথপিক। এতে করে তোমরা যেরকমভাবে ভাঁজটা দেবে রুটিটা কিন্তু সেই অনুযায়ী থাকবে। এই দুইটা শর্মা যেভাবে তৈরি করে নিয়েছি বাকি দুটো শর্মাও আমি খুব সুন্দর করে তৈরি করে নেব। বন্ধুরা, আজকের শেয়ার করা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, আর লাইকের পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আমি এখন প্লেটে খুব সুন্দরভাবে শর্মাগুলোকে প্রেজেন্টেশন করে নিয়েছি। শর্মাগুলো দেওয়ার পর আমি উপর দিয়ে সসটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে এই শর্মাটা আমি কতটা ঝটপটভাবে তৈরি করে ফেলেছি। এই আমার অনুরোধ থাকবে তোমরা এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে। আশা রাখছি এই রেসিপির ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যে সকল বন্ধুরা আমার রান্নার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও। তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দারুণ রেসিপি তুলে ধরার জন্য। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা শীঘ্রই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন দুর্দান্ত সকল রেসিপি নিয়ে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।